সূরা কাউসার পড়ে হাতে বৃদ্ধাঙ্গুলে ফু দিলে, এভাবে ফু দিলে যে কেউ আপনার বশ হয়ে যাবে, অর্থাৎ আপনার কথা শুনতে সে বাধ্য হয়ে যাবে। মনে রাখবেন, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সবকিছু দিয়েছেন, সকল রোগের ঔষধ দিয়েছেন এবং মুমিনদের জন্য কোরআনটা রহমত হিসেবে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। আপনি পবিত্র কোরআনুল কারীম খুলেন, 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা এই কোরআনটা মুমিনদের জন্য রহমত স্বরূপ, শিফা স্বরূপ নাজিল করে দিয়েছি। এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সবকিছু দিয়েছেন। অনেক সময় স্ত্রী স্বামীকে বাধ্য করতে চায়, স্বামী পরকীয়া লিপ্ত হয়ে যায়, স্বামী অবৈধ সম্পর্কে চলে যায়, স্বামী মদ খায়, হারাম কাজ করে, অন্যায় কাজ করে, সুদ খায়, ঘুষ খায়, স্ত্রী অনেক কথা বলে, স্বামী কোনো কথা শোনে না। এই হালাল ভাবে চালানোর জন্য, সঠিক পথে আনার জন্য কোনো স্ত্রী যদি তার স্বামীকে এরকম বশ করতে চায়, বাধ্য করতে চায়, তাহলে কোনো আপত্তি নেই। মনে রাখবেন, এই বশ করার জন্য অবশ্যই খারাপ কোনো কাজ করা যাবে না। অনেকে আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, অনেক বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য অথবা বশ করার জন্য এই ধরনের কাজ যদি করেন, কখনো এটা আপনার দ্বারা ফায়দা হবে না এবং এর দ্বারা আপনি কোনো উপকৃত পাবেন না। মনে রাখবেন, হালাল যে কাজগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনি বশ করতে পারবেন। অনেক সময় অফিসে কিছু বস আছে, তারা অনেক সময় যারা কাজের লোক আছে তাদের সাথে খুব খারাপ ব্যবহার করে, অনেক সময় বাজে বিহেভ করে, তাদেরকে ঠিক করার জন্য যাতে করে ভালো ব্যবহার করে, এই বসকে বশ করার জন্য, বসকে নিজের বাধ্য করার জন্য এই ধরনের কাজ করা যাবে। অনেক সময় স্ত্রী পরকীয়া লিপ্ত হয়, স্বামী তাকে নিজের বাধ্য করতে চাইলে আমলটা করতে পারেন। সূরা কাউসার খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। আমরা সূরা কাউসার সকলেই জানি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এটা হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিয়ে যদি কাউকে বশ করতে চায়, আমি নিয়মটা বলে দিব কিভাবে বশ করবেন। আসুন এটা ভালো করে জেনে নেই কিভাবে আমরা সূরা কাউসার পড়ে এটা বশ করব। ভালো করে আপনি নিজের ঘরের ভিতরে বসবেন, বসার পরে আপনি নিজেকে পবিত্র রাখবেন। পবিত্র রাখার পরে সূরা ফাতিহা একবার পড়বেন এবং 4 কুল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এটা পড়ে নিজের শরীরকে বন্ধ করে রাখবেন। এরপরে আপনি দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। 3 বার দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম যেটা আছে সেই দুরূদ শরীফ পড়তে পারেন। এটা পড়ার পরে আপনি সূরা কাউসার আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে 21 বার পড়বেন। 21 বার পড়ার পরে আপনার এভাবে হাত রাখবেন, এই যে এখানে বৃদ্ধাঙ্গুলটা রেখে 21 বার পরে সূরা ফাতিহা পড়বেন। এরপরে আপনি 21 বার পরে এখানে ফু দিবেন। ফু দেওয়ার পরে এটাকে এভাবে মুষ্টি করে রাখবেন। এরপরে আপনি যাকে বাধ্য করতে যাচ্ছেন, কোনো স্বামী অথবা কোনো স্ত্রী যদি তার স্বামীকে বাধ্য করতে চায়, স্বামীর মা বাবার নাম নিয়ে এবং স্বামীর নাম নিয়ে এখানে সে মনে মনে চিন্তা করবে, স্বামীর নাম 7 বার নিয়ে মনে মনে চিন্তা করবে যে আমি তাকে বাধ্য করতে চাচ্ছি, আমি তাকে হালাল ভাবে বশ করতে চাচ্ছি। এটা মনে করে সে আঙ্গুলটাকে তার স্বামী মনে করে এরপরে সেটাকে বশ করার জন্য এভাবে চাপ দিয়ে ধরে রাখবে। কিছু সময় ধরে রাখার পরে এরপরে সে দুরূদ শরীফ আবার 3 বার পাঠ করবে। তাহলে অবশ্যই আল্লাহ তাআলার যে কোরআনের যে ফয়সালা আছে, আপনি মাত্র 21 দিন নয়, মাত্র 7 দিনের ভিতরে ভালো ফলাফল পেয়ে যাবেন যে কিভাবে কাউকে বশ করতে পারেন। 7 দিন যদি টানায় আমলটি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা আসবে। এজন্য আসুন আমরা সঠিকভাবে, হালালভাবে, এবং অবশ্যই আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ইয়াকিন থাকতে হবে, পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে। যদি ইয়াকিন আল্লাহ তাআলার প্রতি না থাকে, ট্রাস্ট না থাকে, তাহলে কিন্তু হবে না। এজন্য আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখতে হবে, সঠিক পথে চলতে হবে। এরপরে কোরআনের প্রতি বিশ্বাস রেখেই কাজ করলে আল্লাহ তাআলা অবশ্যই ভালো ফলাফল আপনার আমলনামায় দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক